আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে আমাদের যাপিত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে, এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে যা আমাদের চিন্তার জগৎকে আলোড়িত করে, পাশাপাশি ইসলামী বিধিবিধানের আলোকে যেন আমরা জীবনকে সাজাতে পারি, সেই চিন্তা, সেই প্রচেষ্টা এখানে করা হয়। আর এর জন্য আমরা দেশের গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক গ্রহণযোগ্য ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও আমরা সেই ধারাবাহিকতা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহযোগী অধ্যাপক, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামী চিন্তাবিদ ডক্টর হোসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর বৈচিত্র্য সৃষ্টি ও সৃষ্টির লক্ষ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি সব কিছুর স্রষ্টা। কিন্তু তার সৃষ্টির পরতে পরতে রয়েছে ভিন্নতা, বৈচিত্র্য এবং পার্থক্য। নানা রূপের, নানা রঙের, নানা বর্ণের, নানা ভাষার মানুষ তিনি সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও প্রাণীকুল, পশু পাখি, জীব জানোয়ার, ফেরেশতা জগৎ এবং বিভিন্ন জড় পদার্থ তিনি সৃষ্টি করেছেন। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। তার অন্যতম শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ, আর এই মানুষের মধ্যে রয়েছে ব্যাপক পার্থক্য। যেমন তার রঙে, তার রূপে, তার গুণে, তার ভাষায় এবং তার কর্মে পার্থক্য রয়েছে, তেমনি জীবনমানও এক একজনের এক এক ধরনের। কেউ সুখী, কেউ দুঃখী, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ ধনী, কেউ গরিব, কেউ সাদা, কেউ কালো। এই যে পার্থক্য এবং বৈচিত্র্য, এসব কি নিছকই কোনো দুর্ঘটনা অথবা খামখেয়ালিপনা, নাকি এর পেছনে রয়েছে স্রষ্টার বিস্ময়কর হিকমত এবং রহস্য? হতে পারে যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ হিকমত রেখে দিয়েছেন, যা হয়তো অনেকের চিন্তা, অনেকের শিক্ষা, অনেকের মেধা মননের ঊর্ধ্বে। অবশ্যই এতে রয়েছে হিকমত, কেননা রাব্বুল আলামিনের কোনো কাজ হিকমত ছাড়া হতে পারে না। তিনি হাকিম, তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই পাঠিয়েছেন এই বৈচিত্র্য এবং ভিন্নতা, পার্থক্য দিয়ে, আর এর পেছনে রেখেছেন রহস্য। আজ আমরা এই আলোচনায় সেই রহস্য, সেই রক্ষ্য এবং রাব্বুল আলামিনের বিশেষ হিকমা উদ্ঘাটন করার চেষ্টা করব চিন্তার আলোকে, আমাদের সীমাবদ্ধ জ্ঞানের আলোকে। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এ বিষয়ে আমরা জানব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি, মানুষ ছাড়া যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, এগুলো মানুষের উপকারের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ সূরাতুল বাকারাতে ইরশাদ করেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে তিনি এমন এক সত্তা যিনি তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন, যা জমিনে দেখছো তার সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এবং উপকারের আসলে এই জিনিসটা থেকে উপকার কী, মাখলুকের থেকে উপকার কী, সেটা হয়তো আমার আবিষ্কার এখনও করতে পারিনি। যদি এরকমও হয়, তারপরেও কোনো জিনিস আমার উপকারের বাইরে নয়, এটি কোরআনে কারীমের এই আয়াত থেকে বুঝে আসে। কারণ এই আল্লাম লিল ইন্তিফা, উপকারের কথা, এটি জামিয়া মুহাদ্দিসিন ইকরাম উল্লেখ করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কয়েকটা স্তর আছে। একটা স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সেটা হচ্ছে জামাদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথর, মাটি, এগুলোকে যে সৃষ্টি করেছেন,
এই জামাদাতকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন এবং এটাকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড় সৃষ্টি করলেন। তিরমিজি শরীফের হাদিস, যে যখন পাহাড়কে দেখলো ফেরেশতারা তখন বলল যে আল্লাহ, এর চেয়ে শক্তিশালী কোনো বস্তু আপনি সৃষ্টি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সৃষ্টি করেছি। কারণ পাহাড়কে কেন সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা যে ওয়াল জিবালা আওতাদা, আমি এটাকে দুনিয়াতে কিলক হিসাবে প্যারাকের মতো সৃষ্টি করেছি, তাতে ভূমিটা মাটিটা এটা ভারসাম্যপূর্ণ থাকে। আমরা কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওমিনাল জিবালি জুদাদুম বিয়াদু ওয়া হুমরুম মুখতালিফুন আলবানু ওয়া গরাবিবু সুদ, যে পাহাড়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধূসর বর্ণের, সাদা বর্ণের, লাল বর্ণের, বিভিন্ন বর্ণের সৃষ্টি করেছেন। একেবারে নিকষ কালো বর্ণের পাহাড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই সবগুলো পাহাড় সৃষ্টির মূল রহস্যই আমরা কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যে দেখি যে আল্লাহ বলতেছেন যে ওয়াল জিবালা আওতাদ, এগুলি সব সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে ভারসাম্যপূর্ণ রাখার জন্য। তো যখন ফেরেশতারা পাহাড়ের ব্যাপারে এই কথা বললেন, আল্লাহ বললেন যে না, আমি সৃষ্টি করেছি। আল্লাহ কি সৃষ্টি করেছেন? বলে লোহা সৃষ্টি করেছি, যেটা পাহাড়ি জামাদাতকে কেটে ফেলতে পারে। যেটা এবং লোহা কিন্তু এই পৃথিবীর কোনো জিনিস না, এইটা পৃথিবীর বাইরের কোনো জিনিস ছিল, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নাজিল করেছেন। আল্লাহ সূরাতুল হাদিদ নামে কোরআনে কারীমের একটি আছে, একটা সূরাই আছে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু। তা হাদিদ এটা বোঝা যায় আল্লাহ নাজিল করেছেন লোহাকে, এটা পৃথিবীর জিনিস ছিল না আগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন যে পাহাড়কে এটা লোহা কেটে ফেলে। তো লোহাকে যখন ফেরেশতারা দেখলো তখন বলল যে আল্লাহ, লোহার চেয়ে মনে হয় কোনো শক্তিশালী জিনিস আপনি সৃষ্টি করেননি। আল্লাহ বললেন সৃষ্টি করেছি। তো কী সৃষ্টি করেছেন আল্লাহ? আল্লাহ বললেন আমি আগুন সৃষ্টি করেছি, যেটা লোহাকে গলায় দিতে পারে। তো আগুনকে দেখে, আগুনের লেলিহান শিখা দেখে ফেরেশতারা মানে বিস্ময় ভরা, ছানা ভরা চোখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, তাইলে আপনি মনে হয় আগুনের চেয়ে শক্তিশালী কিছু সৃষ্টি করেননি। আল্লাহ বলেন সৃষ্টি করেছি। বলে কী সৃষ্টি করেছেন আল্লাহ? বলে পানি সৃষ্টি করেছি, যেটা আগুনকে নিভিয়ে দিতে পারে। তো পানি দেখার পরে ফেরেশতারা বললেন আল্লাহ, তাহলে পানির চেয়ে শক্তিশালী কোনো জিনিস সৃষ্টি করেননি। আল্লাহ বলেন সৃষ্টি করেছি। বলে কী সৃষ্টি করেছেন আল্লাহ? বলে বাতাস সৃষ্টি করেছি, যেটা পানিকে উড়িয়ে নিয়ে যেত। বাতাসকে দেখার পরে ফেরেশতারা বললেন আল্লাহ, বাতাসের চেয়ে শক্তিশালী আপনি কিছু বানান। আল্লাহ বলে বানিয়েছেন। কি বানিয়েছেন? মানুষ, রূহ, যেটা বাতাসকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। এটা হয়তো আজ থেকে 1000 বছর আগে মানুষের জন্য বোঝাটা কঠিন ছিল। এখন আমরা দেখতে পাই যে বাতাসকে শুধু নিয়ন্ত্রণ করে না, এক জায়গা থেকে মেঘমালাকে বাতাস দিয়ে, মানুষের সৃষ্টি বাতাস দিয়ে তারা অন্য জায়গায় নিয়ে যেয়ে ওইখানে বৃষ্টিও বর্ষণ করে। আরব আমিরাতে বা সৌদি আরবে এই ধরনের আজকে হচ্ছে, আপনার টেকনোলজি ব্যবহার হচ্ছে, তারা ব্যবহার করতেছে। মরুভূমিতে পর্যন্ত তারা সবুজায়ন করতেছে এইভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এইটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারি। এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুজ জারিয়াতে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। তো লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিয়েছেন যে ইবাদাই হচ্ছে মূল মাকসাদ। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ দেখেন সফিউল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণবাচক নাম উল্লেখ করেছেন রূহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু ছিলেন উনি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করতেছেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা উনি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর বান্দার জন্য যতগুলো গুণবাচক নাম আছে সেই গুণবাচক নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দার জন্য নাম হচ্ছে আব্দ, আল্লাহর গোলাম সে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছেন। এবং আসরা বিআবদিহি বলেছেন, আমরা
মানে কালিমার মধ্যেই কথা বলি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব প্রকাশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, আবদিয়ত থেকে ইবাদত এসেছে। তা আলোচনা আমরা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগুলোর মধ্যে এক প্রকারের সৃষ্টি হচ্ছে জামাদাত, দ্বিতীয় প্রকারের সৃষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাবাতাত। এই মানে বৃক্ষরাজি তরুলতা, যা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওহুল্লাযী আনশাআ জান্নাতিন মা'রুশাতিন ওয়া গায়রা মা'রুশাতিন ওয়ান নাখলা ওয়াজ যারআ মুখতালিফান উকুলুহু ওয়াজ যাইতুনা ওয়ার রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবিহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এমন এক বাগান যেখানে আমরা দেখি বৃক্ষলতাগুলো সেখানে মাচায় থাকে, সেটা কাণ্ডর উপরে দাঁড়াতে পারে না। গায়রা মা'রুশাতিন, কিছু আছে কাণ্ডর উপরে দাঁড়িয়ে থাকে। মুখতালিফান উকুলুহু, যার স্বাদ ভিন্ন ভিন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত এবং নিদর্শনের একটি প্রকার, যেটা জামাদাত থেকে এক স্টেপ উপরে। যে বৃক্ষলতা তরুলতা এগুলোর প্রাণ আছে, জামাদাতের প্রাণ এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, ইসলাম বলছে আছে। কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক বস্তুই আল্লাহর তাসবিহাত পাঠ করতেছে, প্রাণ না থাকলে তার তাসবিহাত পাঠ করতে পারতো না। তো দ্বিতীয় আল্লাহর স্টেপ যেটা সৃষ্টির জামাদাত থেকে এক স্টেপ উপরে, সেটা হচ্ছে তরুলতা বৃক্ষরাজি। এটা তৃতীয় স্টেপ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির হাইওয়ানাত। এটা গাছের চেয়ে এক স্টেপ উপরের সৃষ্টি। সেটা হচ্ছে কি ইয়াতাহাররাকু বিল ইরাদা, এরা ইচ্ছা মতো নড়াচড়া করতে পারে। গাছ তো একই ইচ্ছা মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এরা যেতে পারে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা সৃষ্টি, জামাদাত, নাবাদাত, হাইওয়ানাত, এই তিনটা সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দেন নেই, এবং এদেরকে কেবলমাত্র মানুষের উপকারের জন্য নিয়োজিত করেছেন। এই তিনটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আমরা সেখানে দেখি বৃক্ষলতা এবং বিশেষ করে ফলদার যে গাছ আছে বা ফুলের যে গাছ আছে, সেখানে কি করে ফল দিচ্ছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এইখানেও আল্লাহর ওয়াহদানিয়াতের পরিচয় আমরা পাই। একটা গাছ এরকম না যে এই বছর কাঁঠাল দিল আগামী বছর আম দেওয়া শুরু করেছে, এরকম না। গাছ তার যে ফল সে ওইটাই দিতে থাকে, এক জাতীয় ফল সে দেয়, বিভিন্ন জাতীয় ফল সে দেয় না। ফুলের গাছ এক জাতীয় ফুল, একই রকম ফুল, একই রঙের ফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিচ্ছেন, প্রত্যেক আমাদেরকে দিচ্ছেন আমাদের উপকারের জন্য। আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর একত্বতাকে সে প্রকাশ করছেন এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমে এই কথা বলেছেন যে ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা। বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসার এবং নিদর্শনগুলি দেখো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে মৃতের পরে কিভাবে জীবন দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছগুলি শীতকালে কিভাবে মরে যায়, মনে হয় একেবারে পত্রপল্লবহীন, একেবারে মৃত একটা বৃক্ষ, কিন্তু পরেই বসন্তকালে আবার ফুলে ফলে সৌরভে সুশোভিত হয়ে পত্রপল্লবে বিকশিত হয়ে কি সুন্দর এক গাছে পরিণত হয়। তো এই একটা গাছ মৃত্যুর পরে যেভাবে জীবিত করলো, জমিনকে মৃত্যুর পরে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জীবিত করেন, বলে ইন্না যালিকা লামুহিল মাউতা, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে আমাদেরকে জীবন দান করবেন। ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর প্রত্যেকটা বস্তুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়ত, একত্বতা প্রকাশ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদ্দুস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অতি মহান এবং পবিত্র, এই নামের বহিঃপ্রকাশ আমরা এই তিন জাতীয় ইয়ার মধ্যে দেখি, যে এরা আমাদের উপকারের জন্য আছে এবং এরা আমাদের বিভিন্ন রকমের রোগ শোক এগুলি তারা নিজেদের মধ্যে নিচ্ছে, প্রকৃতির ভারসাম্যতা তারা রক্ষা করতেছে। এই জন্য বৃক্ষলতা কেটে ফেললে, পাহাড় ধ্বংস করে ফেললে তখন প্রকৃতির ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। এরা আমাদের উপকারের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন খালাকালাকুম মা ফিল আরদি, তোমাদের উপকারের জন্য তাদেরকে বানিয়েছি। হাইওয়ানাতের এক স্টেপ উপরে হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইওয়ানিয়াতের পরিপূর্ণ যা কিছু আছে, অর্থাৎ তার যেভাবে খাবারের প্রয়োজন হয় একটা হাইওয়ান, একটা জন্তু জানোয়ারের, মানুষের এরকম প্রয়োজন হয়। একটা
একটা জন্তু জানোয়ার যেভাবে জৈবিক চাহিদার প্রয়োজন হয়, মানুষের ওইভাবে জৈবিক চাহিদারও প্রয়োজন হয়। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হায়াতের উপরে মানুষকে অতিরিক্ত একটা জিনিস দান করেছেন, সেটা হচ্ছে রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মানুষকে তো প্রথমে সৃষ্টি করেছিলাম আমি কাদামাটি থেকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। এরপরে মানুষ তার মায়ের পেটে 40 দিন এক স্পার্ম অবস্থায় থাকে, শুক্রবিন্দু অবস্থায় থাকে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। 40 দিন পরে সেই স্পার্মটা, সেই শুক্রবিন্দুটা একটা জমাট বাঁধা রক্তে পরিণত হয়। ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। তারপরে আরও 40 দিন পরে সেটা একটা গোশতে পিণ্ডে পরিণত হয়। ফাকাসাউনাল আইযাম লাহমা। এরপরে আমি তাকে আবার হাড় দিয়ে তার সমস্ত ইয়াটাকে আবার করে ফেলি। তো এখানে আমি প্রথম 40 দিন ছিল স্পার্ম, দ্বিতীয় 40 দিন হচ্ছে রক্ত, জমাট বাঁধা রক্ত, তৃতীয় 40 দিন হচ্ছে আপনার একটা গোশতে পরিণত হয়। ইবনে মাজার হাদিস যে যখন 120 দিন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কাছে মায়ের পেটে একজন ফেরেশতা পাঠান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা জিনিস তাকে লিখে দিতে বলেন। এক নম্বরে হচ্ছে উক্তুব আজালাহু, তার মৃত্যু লিখে দাও। ওই গোশতপিণ্ডটার মধ্যে ফেরেশতারা এসে মৃত্যু লেখে যে এক্সপায়ার ডেট কবে। আসলে প্রত্যেকেরই এটা ফিক্সড মৃত্যুটা, এটা এরকম না যে মৃত্যু ফিক্সড নয়, এটা ওরকম করলে এরকম হবে, এরকম না। এটা জামিয়া উলামা ইকরামের ব্যাপারে একমত যে মৃত্যু হচ্ছে ফিক্সড। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্তে এদিক সেদিক হবে না। ওয়াক্তুব রিজকাহু, তার রিজিক লিখে দাও। ওয়ানফুখ ফীহির রূহ, এবং তার মধ্যে তুমি রূহ ফুঁকে দাও। এই রূহ ফুঁকে দেওয়ার কারণে মানুষ শরীয়তকে ধারণ করার, বহন করার মতো যোগ্যতা অর্জন করে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষের মধ্যে কেবল হাইওয়ান বা একটা প্রাণীর যেমন যেমন আছে সেই জীবন নয়, এছাড়াও অতিরিক্ত একটা স্পিরিচুয়াল পাওয়ার আছে, যার কারণে মানুষের উপরে এবং জিন্নাতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন। এবং শরীয়ত কেন দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগুলি দেখি আমরা, মানুষকে কেন আশরাফুল মাখলুকাত বানানো হলো? মানুষ হচ্ছে এই সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ। জামাদাত, পরে হচ্ছে নাবাতাত, হাইওয়ানাত, ইনসান। চতুর্থ স্টেজে হচ্ছে মানুষ। মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওয়াহদানিয়তকে পরিচয়, এইটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃহস্পতি গ্রহকে কেন আশরাফুল মাখলুকাত বানাইলেন না? শুক্রকে কেন বানাইলেন না? শনিকে কেন বানাইলেন না? যেগুলো বড় বড় গ্রহ। আজ থেকে 36 বছর আগে আপনার একটা পাথর এসে বৃহস্পতিতে আঘাত করেছিল। তো বৃহস্পতির এক সাইডে যে আপনার একটা দাগ পড়েছে, সেটাও হচ্ছে 31টা পৃথিবীর সমান। ওই দাগটা, কেবল দাগটা, পাথরটা কত বড় ছিল, এক সাইডের দাগ হচ্ছে এত বড়। তো তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহ নক্ষত্রগুলিকে আশরাফুল মাখলুকাত বানান নাই। মানুষকে কেন বানিয়েছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত যে আছে, আসমাউল হুসনা যে আছে, যে আল্লাহ রাহিম, আল্লাহ রাহিম, রহম করেনওয়ালা কেমন, বলে মানুষের মধ্যে ঝলক দিয়ে দিয়েছেন। আল্লাহ খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, এটা কেমন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন। তো কিভাবে ওঠেন? বলে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই সিফাতের ঝলক মানুষের ভিতরে পড়লেই মানুষ অভিনব সৃষ্টি, আল্লাহ পৃথিবীতে যেই সমস্ত উপাদান দিয়েছেন তার থেকে নতুন নতুন জিনিস সৃষ্টি করতেছেন মানুষ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর যে সিফাত, এর প্রকাশ একমাত্র মানুষের মাধ্যমে হচ্ছে। জিন্নাতও আপনার নতুন কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। জিন্নাত যদি নতুন কোনো জিনিস সৃষ্টি করতো, তাহলে তো মানুষ যেরকম অ্যাটম বোমা তৈরি করছে, তারা অ্যাটম বোমা তৈরি করে মানুষ সকলকে আপনার আক্রমণ করে মেরে ফেলতো। কারণ তারা মনে করে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আবিষ্কারের ক্ষমতা একমাত্র মানুষকে দিয়েছেন, যেটা অন্য কোনো মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের, খালিকিয়াতের বহির প্রকাশ একমাত্র মানুষের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার আল্লাহর যে মাখলুক আছে, মাখলুকগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি শিক্ষা গ্রহণ করো। কি এরকমভাবে শিক্ষা গ্রহণ করবা যে আল্লাহ যে এক? কিভাবে শিক্ষা গ্রহণ করব? পৃথিবীতে অনেক নক্ষত্র আছে সূর্যের মতো,
কিন্তু আল্লাহ আমাদের জন্য আল্লাহর নিদর্শন স্বরূপ সূর্য আমাদের আয়াতের মধ্যে রেখেছেন একটা, চাঁদ একটা। এগুলো যেরকম এক, অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কামার, বলে রাত দিন, এই সূর্য চন্দ্র, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিদর্শন। এটা দেখে আল্লাহর মারিফাত হাসিল করতে পারবে মানুষ। বলে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, তাই তুমি সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও সিজদা করো না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই জাতকে, ওই আল্লাহকে তুমি সিজদা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে, তাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। হাদিসের মধ্যে আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করলেই মানব তুমি আল্লাহর মারিফাত হাসিল করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি কেন? মানুষ যাতে আল্লাহর পরিচয় আল্লাহর সৃষ্টি থেকে লাভ করতে পারে। সব কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিশান, যেদিকে তাকাই, যেখানেই দেখি, যে একটা কবিতা আছে এরকমভাবে যে শজর মে হাজার মে তেরে রঙ্গে বু, শজর মে হাজার মে তেরে রঙ্গে বু, যেধার দেখতা হু ওধার তু হেতু। আমি আপনার পাহাড়ের দিকে তাকাই, আমি গাছপালার দিকে তাকাই, আমি পাথরের দিকে তাকাই, আমি নদী নালার দিকে তাকাই, আমি আকাশের দিকে তাকাই, আমি জমিনের দিকে তাকাই, চন্দ্র সূর্য যেখানেই আমি দৃষ্টি দেই, সেখানে তো আমার স্রষ্টা, আমার খালিকের, আমার মালিকের সিফাতের এক ঝলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে আমাকে বুঝান যে মানুষ, তোমাকে আমি সৃষ্টি করেছি এর জন্যই যে একমাত্র তুমি আমার সিজদা করবে, আমার আবদিয়াত তুমি প্রকাশ করবে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আবদিয়াত প্রকাশ করার ফিতরাত, এই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কথা যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই ফিতরাতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বলেই প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ যোগ্যতা দিয়েছেন যে এই প্রকৃতি থেকেই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিফাত লাভ করতে পারে। তো আমি না মুসলমান দেখে আমি জেনে ফেলছি আল্লাহ এক, অন্যরা তো জানেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতরাত, এই যোগ্যতার উপরে সৃষ্টি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ এক, এটা মানুষ তার হৃদয়ের মধ্যে এটা একবার না একবার নাড়া দিবেই। মুহতারাম, আপনি আমাদের বলছিলেন যে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তাদের যে নানা ধরনের উদ্দেশ্য, তাদের সৃষ্টির পেছনে তো মৌলিক উদ্দেশ্য কি? আসলে মানুষকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? একটা তো মৌলিক, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিচ্ছেন সূরাতুজ জারিয়াতে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আসলে আমাদের সৃষ্টি, মূল সৃষ্টিটা আল্লাহর উদ্দেশ্যটা আল্লাহ বলে দিয়েছেন এখানে। এখন এক আল্লাহর ইবাদত যাতে আমি করতে পারি, এক আল্লাহর মারিফাত যাতে আমি হাসিল করতে পারি, এইটার জন্য কি কি আসবাব, কি কি প্রয়োজন আসলে আমার দরকার, সবগুলো প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মিটিয়েছেন এবং বলেছেন আমি তোমার জন্য ইবাদতের জন্য যা যা প্রয়োজন এগুলো সৃষ্টি করলাম, কিন্তু এগুলোর মধ্যে তুমি যদি চিন্তা করো তাহলে আমি যে এক, আমার ওয়াহদানিয়াত, এর মারিফাত তুমি আমার সৃষ্টি থেকে কি করতে পারবে, লাভ করতে পারবে। তাই একমাত্র আমারই ইবাদত করবে তুমি, অন্য কারো দিকে তুমি মুহতাজ বা মুখাপেক্ষী তুমি হবে না, যদি তুমি আমার মাখলুকের উপরে, আমার সৃষ্টির উপরে তুমি চিন্তা করো। যে হাদিসটা আমরা আলোচনা করলাম যে তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে আমাদের চিন্তা করার দরকার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, এটা জ্ঞানীদের জন্য একটা নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি। আমাদের যে ভাষার যে বৈচিত্র্যময়তা, এক এক জায়গায় আমাদের রঙের যে বৈচিত্র্যময়তা, অমিন আয়াতি মানে আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন, এখানে বলেছেন যে ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের যে ভাষার বৈচিত্র্য দিয়ে তোমাদেরকে সৃষ্টি করলাম, রঙের বৈচিত্র্য দিয়ে তোমাকে সৃষ্টি করলাম। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন, এখানেও জ্ঞানী যারা, আলেম যারা, তাদের জন্য কি রয়েছে, নিদর্শন রয়েছে। এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে, পাশাপাশি সৃষ্টির যে মূল উদ্দেশ্য রাব্বুল আলামিনের ইবাদত, সেদিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। অবশ্যই। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন আল্লাহর বৈচিত্র্য সৃষ্টি ও সৃষ্টির লক্ষ্য সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন।
আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد وأنزله المقعد المقرب عندك. اللهم رب هذه الدعوة القائمة والصلاة النافعة صل على محمد وارض عنا رضا لا تسخط بعده أبدا. الله الله ربي لا أشرك به شيئا. اللهم أنت ربي لا إله إلا أنت يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم أنت ربي لا إله إلا أنت أشهد أن لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. يا أول الأولين يا آخر الآخرين يا رب الضعفاء يا راحم المساكين يا غياث المستغيثين يا رحيم يا كريم يا رحيم يا كريم. ওগো রহিম ওগো করিম ওগো দয়াময় ওগো দয়ার সাগর ওগো করুণাময়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুদ মালিক, আমরা এখানে যে আলোচনা করলাম, মাহবুদ তুমি মেহেরবানি করে আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করো। আমিন। মাহবুদ তুমি মেহেরবানি করে এর পূর্ণ সওয়াব আমাদেরকে দান করো। এর সওয়াব হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে সমস্ত নবীদের রূহে পৌঁছায় দাও। বিশেষ করে তোমার প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা তাহরের সওয়াব পৌঁছায় দাও। সাহাবা তাবিঈন তাবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন মাশায়েখ ফুকাহা সুলাহা ওলিয়া আল্লাহ গাউস কুতুব যারা এখন আর এই দুনিয়াতে নেই, সকলের রূহের সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে মালিক, আমরা এখানে যারা হাত তুলেছি, আমাদের টেলিভিশন সেটে যারা হাত তুলেছেন, মালিক আপনি মেহেরবানি করে, আপনি দয়া করে, মায়া করে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য আপনি জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করেন। আমাদের মা বাবা আত্মীয় স্বজন যে যেখানে আছে, মালিক আপনি মেহেরবানি করে তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে রাখেন। মালিক আর যারা ইন্তেকাল করেছেন, মাহবুদ আমাদের এই আমলের উসিলায় তাদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। মাহবুদ আমাদের জন্য সমস্ত কল্যাণ দান করেন, সমস্ত কল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন। প্যারে হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহকে হেফাজত করেন, জুলুম এবং মজলুম হওয়ার থেকে হেফাজত করেন। মালিক আপনি মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন, চীনের মুসলমানদেরকে হেফাজত করেন, ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন। আমাদের বাংলাদেশকে মালিক আপনি মেহেরবানি করে সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। মাহবুদ আমাদের এই দেশকে সুখী সমৃদ্ধির দেশ বানায় দেন। সমস্ত রকমের বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আসমানি বালাকে আসমানে উঠায় নেন, জমিনি বালাকে জমিনে দাফন করে দেন। মালিক আপনি মেহেরবানি করে, আপনি দয়া করে, মায়া করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, মালিক আপনি মেহেরবানি করে তাদেরকে শিফাই কামিল আজিলা দান করেন। আমাদের অনেক ভাই বোনেরা অসুস্থ আছে, মালিক আপনি মেহেরবানি করে সকলকে শিফাই কামিল আজিলা দান করেন। মাহবুদ আপনি মেহেরবানি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যা চাইছেন তাই দিয়ে দেন, আর যার থেকে পানাহ চেয়েছেন আপনি পানাহ দিয়ে দেন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিলনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।